আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা মূলত দেখব হাইপোথিসিস সম্পর্কে। সো এটা হাইপোথিসিসের ফার্স্ট ক্লাস। হাইপোথিসিসে আরও 2-3টা ক্লাস আমাদের আসবে। ওই ক্লাসগুলোতে আমরা রিগ্রেশন হাইপোথিসিস অ্যান্ড কোরিলেশন হাইপোথিসিস শিখব। পাশাপাশি আমরা টু স্যাম্পল মিনের ক্ষেত্রে কীভাবে হাইপোথিসিস বের করতে হয় সেটাও শিখব। অর্থাৎ আমাদের টোটাল এইটা সহ 4টা ক্লাস আসবে আমাদের হাইপোথিসিস থেকে। এই ক্লাসটা একটু লেন্দি হবে, পরের ক্লাসগুলো একটু শর্ট হবে। ওকে, সো আজকের এই ক্লাসে আমরা মূলত হাইপোথিসিসের বেসিক্সটা শিখবো, হাইপোথিসিসের টাইপস, কিভাবে হাইপোথিসিসের স্টেপসগুলোকে ফলো করে সলভ করতে হয়, অ্যান্ড আফটার দ্যাট হাইপোথিসিস টেস্ট কিভাবে করতে হয় সেটা। 2টা টেস্ট আছে, জেড টেস্ট, টি টেস্ট, এবং সূত্রগুলো খুবই এখানে ইজি। এখান থেকে মার্ক ক্যারি করা খুবই ইজি, ক্যালকুলেশনগুলোও খুবই ইজি, খুবই তাড়াতাড়ি এই অঙ্কগুলো করে ফেলা যায়। ওকে, সো এগুলো আমাদের আছে। এরপর আমাদের কয়েকটা এই যে 1 টেল 2 টেল এগুলো কয়েকটা আছে, সেগুলো দেখবো। অ্যান্ড আফটার দ্যাট আমরা কয়েকটা মোটামুটি এখানে 6-7টা প্রবলেম আছে, 6-7টা প্রবলেমের একটা ওভারভিউ দেখবো। ওকে, সো শুরু করা যাক। আমাদের ফার্স্টে দেখতেছি আমরা হাইপোথিসিসের একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। হাইপোথিসিস ইজ এ ক্লেম। হাইপোথিসিস কি? হাইপোথিসিস হলো একটা ক্লেম অর স্টেটমেন্ট অ্যাবাউট এ পপুলেশন প্যারামিটার। একটা পপুলেশন প্যারামিটারের উপরে ক্লেম বা স্টেটমেন্টকে আমরা কি বলতেছি? হাইপোথিসিস বলতেছি। হাইপোথিসিসকে আমরা অনুমানও বলতে পারি। সো সামনের দিকে আমরা যখন আরো একটু এক্সাম্পলগুলোর সাথে দেখবো, এক্সাম্পলগুলোর সাথে দেখলে জিনিসটা আরো ক্লিয়ার করতে পারবো হোপফুলি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতেছি নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস, বাট আমরা সংজ্ঞাতে যাচ্ছি না, আমরা ডিরেক্ট এক্সাম্পল আসতেছি। এখান থেকে আমরা নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিসটা শিখে ফেলবো। ওকে, ফাইন। সো এখানে আমরা দেখতেছি এই স্কুল ক্লেমস, একটা স্কুল ক্লেম করতেছে যে তার অ্যাভারেজ, তাদের যে স্টুডেন্টস আছে তাদের অ্যাভারেজ এক্সাম স্কোর 70। স্কুল ক্লেমস দ্য অ্যাভারেজ এক্সাম স্কোর 70। এখন এখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন? এখান থেকে কি আপনি বুঝতে পারতেছেন যে এটা কি স্যাম্পল সম্পর্কে বলা হয়েছে নাকি পপুলেশন সম্পর্কে বলা হয়েছে? সো দেখেন, স্যাম্পল আর পপুলেশন কি? স্যাম্পল যদি স্পেসিফিক, ধরে নেন আপনার কাছে 100 জন স্টুডেন্ট আছে, 100 জনের মধ্যে থেকে আপনি বলছেন যে এই 20 জন স্টুডেন্টের যে এক্সাম স্কোরের অ্যাভারেজ 70, সেটা স্যাম্পল। এই 20 জন স্যাম্পল। আর যদি আপনি পুরো 100 জনেরই বলতেন যে এদের যে কি এক্সামের অ্যাভারেজ 70, তাহলে এটা আমাদের পপুলেশন। বাট দেখেন এখানে কিন্তু আপনি কোনো নাম্বার উল্লেখ করেন, আপনি বলছেন এই স্কুল ক্লেমস দ্য অ্যাভারেজ এক্সাম স্কোর ইজ 70। তার মানে কি পুরো স্কুলের আমাদের অ্যাভারেজ এক্সাম স্কোর 70। সো এইটা আমাদের তাহলে কি দিয়ে আছে? আমাদের এখানে পপুলেশনের ভ্যালুটা দেওয়া আছে। ওকে, আমরা এখানে কি দেখতেছি? এখানে আমাদের একটা পপুলেশনের ভ্যালু দেওয়া আছে এবং পপুলেশনকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। ওকে, সো আমাদের এখানে কি দিয়ে আছে? এখানে লেখা আছে মিউ ইকুয়াল 70। ফাইন। সো যেটাতে আমাদের ইকুয়াল সাইন আছে, মিউ ইকুয়াল 70, এটাকে আমরা ধরে নিই নাল হাইপোথিসিস। ঠিক আছে, এটাকে আমরা কি ধরে নিই? যেহেতু এখানে আমরা ইকুয়াল সাইন দেখতেছি, সো এটাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস। প্রথমে আমাদের হাইপোথিসিস টেস্টিং এ আমরা 2টা জিনিস ধরে নিই, নাল হাইপোথিসিস এবং নাল হাইপোথিসিসের এগেইনস্টে আরেকটা জিনিস ধরে নিই, সেটাকে আমরা বলি অল্টারনেটিভ হাইপোথিসিস। 2টা জিনিস ধরে নিই আমরা প্রথমে, 2টা হাইপোথিসিস। দেন আমরা রিজেকশনের চেষ্টা করি, যে কোনো একটাকে রিজেক্ট করার চেষ্টা করি। যদি নাল হাইপোথিসিসের পার্সপেক্টিভে বলি, আমরা বেশ কিছু টেস্ট করব। টেস্ট কেসের ক্ষেত্রে যদি আমাদের যে শর্তগুলো আছে এগুলোতে যদি এস নট বা নাল হাইপোথিসিস পাস করতে পারে, তখন আমরা বলবো যে আমরা যেটা অ্যাজাম্প করছিলাম সেটা সঠিক বা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আর যদি এরকম হয় যে ওই টেস্ট কেসগুলোতে আমাদের নাল হাইপোথিসিস ফেল করছে, ইন দিস কেস আমরা বলবো যে নাল হাইপোথিসিস রিজেক্টেড, অথবা আমাদের যে অ্যাজাম্পশনটা আমরা ধরছিলাম সেই অ্যাজাম্পশনটা কি? ফলস। ওকে, লাইক এই ক্ষেত্রে যদি আমি বলি যে আমরা ধরতেছি যে আমাদের এখানকার যে কোশ্চেন মোতাবেক আমরা ধরলাম যে মিউ ইকুয়াল 70, এটা নাল হাইপোথিসিস। এটা ধরার পরে আমরা ধরে নিচ্ছি আমরা টেস্ট করলাম, কিছু টেস্ট করে দেখলাম যে আমরা যেটা ধরছি সেটা অ্যাকচুয়ালি ভুল ধরছি, তখন আমরা বলবো যে না, যে এই যে তারা স্কুলটা ক্লেম করছে যে তাদের এক্সামের অ্যাভারেজ স্কোর 70, এটা ভুল। ঠিক আছে, আমরা তখন রিজেক্ট করে দেবো এটাকে। ওকে, সো এরকম আর কি বিষয়টা। এখন নাল হাইপোথিসিসের আমরা সংজ্ঞাটা দেখি। এ স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট দ্যাট অ্যাজিউমস নো ইফেক্ট, নো ডিফারেন্স অর নো রিলেশনশিপ ইন দ্য পপুলেশন। ওকে, সো এটাই। সো আমাদের নাল হাইপোথিসিসটা এরকম যে আমাদের যেগুলোতে ইকুয়াল সাইন থাকবে সেগুলো আমাদের নাল হাইপোথিসিস, এগুলো কোশ্চেন থেকে ডিরাইভ হবে। হ্যাঁ, এবং এইটার অপোজিটে আমরা কি বলতে পারি? এটার অপোজিশন বা অল্টারনেটিভ হাইপোথিসিস হইতে পারে কি? যদি আমাদের মিউ ইকুয়াল 70 হয়, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে মিউ নট ইকুয়াল 70, এটা আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, মিউ নট ইকুয়াল 70, এটা আমাদের কি? অল্টারনেটিভ হাইপোথিসিস। কেন লিখলাম? কারণ এটা মিউ ইকুয়াল 70, এটা যদি না হয়, যদি এইটা না হয়, তার মানে কি? মিউ নট ইকুয়াল 70, তাই না? মিউ নট ইকুয়াল 70। এখন মিউ নট ইকুয়াল 70 আমরা এটা কেন লিখলাম না? আমরা লিখতে পারতাম যে মিউ ইজ গ্রেটার দ্যান 70 অথবা মিউ ইজ স্মলার দ্যান 70, এটাও লিখতে পারতাম, তাই না? বাট আমরা লিখি নাই কেন? কারণ আমরা কনফার্ম না। আমাদের মিউ যদি 70-এর সমান
সমান না হয় তাহলে সেটা কি মিউটা 70 থেকে কমও হইতে পারে বেশি হইতে পারে। সো আমরা নট ইকুয়াল জাস্ট দিছি, ওকে, জাস্ট কি করছি নট ইকুয়ালটা দিয়ে দিছি, ওকে ফাইন। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখবো যে এ কোম্পানি ক্লেমস এ ব্যাটারি লাস্টস 10 আওয়ার্স, ওকে, একটা কোম্পানি ক্লেম করছে যে তাদের ব্যাটারি 10 আওয়ার্স চলে। সো তাদের সকল ব্যাটারি কি 10 আওয়ার্স চলে এটাই বুঝাইছে না এখানে? হ্যাঁ, তার মানে তারা পপুলেশন, তাদের ব্যাটারির পপুলেশন সম্পর্কে বলছে, অর্থাৎ মিউ ইকুয়াল তারা বলছে যে কত, মিউ ইকুয়াল 10 বলছে, ওকে, মিউ ইকুয়াল 10। সো এই যে এইটাকে আমরা তখন কি ধরে নিব, এটাকে আমরা ধরে নিব হচ্ছে নাল হাইপোথিসিস এইচ নট, এবং এটার এগেইনস্টে আমরা কি ধরে নিতে পারি, এটার এগেইনস্টে আমরা হচ্ছে দুইটা জিনিস ধরতে পারি বা একটা জিনিসই ধরতে পারি যে 10 আওয়ার্সের থেকে বেশি ব্যাকআপ দিলে দেওয়ার পসিবিলিটিস থাকলে বা কম ব্যাকআপ দেওয়ার পসিবিলিটিস থাকলে আমরা এইচ এ বা অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে মিউ নট ইকুয়াল 10 আমরা তখন ধরতে পারি, ওকে। বাট আমরা যদি এরকম একটা কিছু সন্দেহ করি যে এ কোম্পানি ক্লেমস এ ব্যাটারি লাস্ট 10 আওয়ার্স, বাট আমরা হচ্ছে সন্দেহ করতেছি যে এটা 10 আওয়ার্সের কম হচ্ছে যা ব্যাকআপ দেয়, ঠিক আছে। সো ইন দিস কেস আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস কিন্তু এইভাবে আমরা হচ্ছে দেখতে পারি যে এইচ এ মিউ ইজ স্মলার দেন 10, এটাও কিন্তু আমরা তখন বলতে পারতাম, ওকে ফাইন। সো আমরা একটা জিনিস খেয়াল করবো অলওয়েজ যে আমাদের নাল হাইপোথিসিসে অলওয়েজ ইকুয়াল সাইন থাকবে, অলওয়েজ আমাদের নাল হাইপোথিসিসে ইকুয়াল সাইন থাকবে, এবং আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসে কোনো আমাদের কি থাকবে না, আমাদের ইকুয়াল সাইন থাকবে না, ফাইন। এই দুইটা বোঝার পরে আমরা এইগুলো একটু স্কিপ করতেছি, এগুলো স্কিপ করে আমরা হচ্ছে এখানে আসতেছি যে আমাদের হচ্ছে বেশ কিছু টেস্ট আছে, টু টেইলড টেস্ট আছে, আমাদের ওয়ান টেইলড টেস্ট আছে, এগুলো আমরা দেখবো, ওকে। আমরা এক্সাম্পলে ডিরেক্ট জাম্প করি, তারপরে আমরা এই উপরে যাচ্ছি। ইউনিভার্সিটি ক্লেমস দ্য অ্যাভারেজ সিজিপিএ অফ স্টুডেন্টস ইজ 3, ঠিক আছে, তার মানে কি মিউ ইকুয়াল 3, তাই না, মিউ ইকুয়াল 3 বলছে তারা। তাহলে মিউ ইকুয়াল 3 হলে এটাকে আমরা কি লিখছি, মিউ ইকুয়াল 3, এটা তাহলে আমরা কি লিখবো, এটা লিখবো আমাদের এইচ নট, তাই না, এইচ নট বা নাল হাইপোথিসিস মিউ ইকুয়াল 3। সো আমরা বললাম যে না আমাদের সন্দেহ হচ্ছে, আমরা টেস্ট করবো। সো আমরা টেস্ট করতে গেলাম, টেস্ট করার জন্য আমাদের কি লাগবে, অল্টারনেটিভ হাইপোথিসিস লাগবে। অল্টারনেটিভ হাইপোথিসিস তাহলে কি হবে, মিউ নট ইকুয়াল 3 হবে, কারণ আমরা তো বলতে পারতেছি না যে 3 থেকে বেশি হবে বা কম হবে। তাহলে 3 থেকে বেশি এটা কনফার্ম ভাবে বলতে পারলে আমরা লিখতাম মিউ ইজ গ্রেটার দ্যান 3, বা মিউ আমাদের হচ্ছে 3 থেকে কম হবে, এটা এর জন্য আমরা এটা লিখতাম। বাট আমরা কনফার্ম বলতে পারতেছি না, আমাদের মিউ এর মান 3 থেকে বেশি হতে পারে, কম হতে পারে, সো দ্যাট আমরা কি দিলাম, নট ইকুয়াল, ওকে। সো এই যে নট ইকুয়াল দেওয়ার মানেই হচ্ছে আমাদের এইটা টু টেইলড টেস্ট, ওকে। এই যে আমাদের যদি আমরা এই জিনিসটাকে ভুল প্রমাণ করতে পারি বা রিজেক্ট করতে পারি, মিউ ইকুয়াল আমাদের হচ্ছে যে 3, এটা যদি আমরা রিজেক্ট করতে পারি, রিজেক্টের পরে আমাদের রিজেকশন পার্টটা কই যাচ্ছে, এই যে রিজেকশন রিজিয়নটা কই যাচ্ছে, রিজেকশন রিজিয়নটা আমাদের দুই দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিভাবে, যে যদি এক্স্যাক্ট 3 হইতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না, আমাদের এই যে মিউ নটের মান যদি এক্স্যাক্ট 3 হইতো আমাদের টেস্ট করার পরে, তাহলে আমরা বলতাম যে অ্যাকসেপ্টেড, ওকে। বাট 3 যদি না হয়, অর্থাৎ আমার শর্ত যদি না মানে, তাহলে আমাকে রিজেক্ট করে দিতে হচ্ছে। এখন রিজেকশনের ক্ষেত্রে খেয়াল করেন যে 3 থেকে কমও হইতে পারে, বেশিও হইতে পারে, ওকে, 3 থেকে কমও হইতে পারে, বেশিও হইতে পারে। সো দ্যাট আমরা এই যে এই ক্ষেত্রে আমরা দেখতেছি দুইটা টেইলড আছে, ওকে, এইটা একটা টেইলড আর একটা হচ্ছে এইটা একটা টেইলড, ঠিক আছে। সো এই যে অ্যাকসেপ্টেড রিজন, এই সাইডে একটা টেইলড আছে, এই সাইডে একটা টেইলড আছে, ওকে। সো আমরা তখন কি করতেছি, আমরা তখন দুইটা টেইলডে ভাগ করে দিচ্ছি, সো দ্যাট আমরা এটাকে বলতেছি হচ্ছে টু টেইলড কেস, টেস্ট কেস, ওকে। when you want to check any difference at all higher or lower, higher অথবা lower যেটা যদি আমরা চাই, তখন আমরা হচ্ছে টু টেইলড টেস্ট কেসটা ইউজ করি। সো যখন আমরা এরকম নট ইকুয়াল দেখবো অল্টারনেটিভ হাইপোথিসিসে, তখন চোখ বন্ধ করে এটা একটা টু টেইলড কেস, ওকে, এটা কি একটা টু টেইল কেস, এটা কি টু টেইল কেস, ফাইন। এরপরে আমাদের কি আছে, সো এই যে রিজেকশন রিজন লাইজ বোথ টেইলস অফ দ্য ডিস্ট্রিবিউশন, ওকে ফাইন। সো আমরা হোপফুলি টু টেইল টেস্টটা বুঝছি। এরপর আমাদের আসছে লেফট টেইলড টেস্ট, এটা আমরা দেখি একটু কি বলছে, এ ফ্যাক্টরি ক্লেমস দ্য মিন ব্যাটারি লাইফ ইজ 10 আওয়ার্স, তার মানে কি মিউ ইকুয়াল 10 আমাদের বলে দিচ্ছে, তার মানে এটা আমাদের হচ্ছে নাল হাইপোথিসিস, ফাইন। ইউ সাসপেক্ট ইট হ্যাজ ড্রপড, আমি সাসপেক্ট করতেছি এটা ড্রপ করছে, যেহেতু আমি সাসপেক্ট করতেছি এটা ড্রপ করতেছে, তার মানে আমরা এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে ধরে নিতে পারি যে মিউ ইজ স্মলার দেন 10, কারণ আমরা সাসপেক্ট করতেছি এটা স্মলার দেন 10, তাই না, এটা গ্রেটার দেন 10 বা ইকুয়াল 10 হইলে আমার কোনো মাথা ব্যথা নাই। সো আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা লিখতেছি মিউ ইজ স্মলার দেন 10। নাও আমাদের যদি এই হাইপোথিসিসটা বা নাল হাইপোথিসিসটা যদি আমাদের অ্যাকসেপ্ট হয়, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। বাট এইটা যদি রিজেক্ট হয়, তার মানে কি, এটা রিজেক্ট হবে কখন, যখন এটা আমাদের কি এটা সমান হচ্ছে না, তাই না, এটা সমান না হলে আমরা সাসপেক্ট করতেছিলাম এটা স্মলার দ্যান হবে, তার মানে স্মলার দ্যানের জন্য সাপোর্ট সে দিবে, তাই না। সো ইন দিস কেস যদি রিজেক্ট হয়, রিজেক্ট হলে সে কোন দিকে যাচ্ছে একটু খেয়াল করি আমরা, স্মলার দেন 10, তার মানে আমরা ধরে নিচ্ছি এই জায়গায় আমাদের হচ্ছে যদি এরকম একটা হচ্ছে টাকায়, তার মানে এইটা যদি আমাদের অ্যাকসেপ্টেন্স রিজিয়ন হয়, তার মানে স্মলার দেন 10 এর
বা আমাদের রিজেক্ট রিজিয়নটা কই হবে, এইখানটাতে হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে হবে, ঠিক আছে। সো এই জন্য আমরা কি বলতেছি, এটাকে লেফট টেল টেস্ট বলতেছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে একটু আগে টু টেল দেখছি, এখন ওয়ান টেল টেস্টের লেফট টেল দেখবো, ওয়ান টেল টেস্টের রাইট টেল দেখবো। সো ওয়ান টেল টেস্টে আমাদের যখন এই যে মিউটা আমাদের যেটা ধরছে এটা যদি স্মলার হয়, তখন ইন দিস কেস রিজেকশন রিজনটা এইখানে পড়ে যায়। ওকে, রিজেকশন রিজনটা আমাদের লেফট সাইডে পড়ে যায়। সো এই জন্য হচ্ছে এটা লেফট টেল টেস্ট। ওকে, সো আমাদের যখন মিউ ইজ স্মলার দেন 10 লাগবে, তখন হচ্ছে আমাদের এটা কি টেস্ট, এটা হচ্ছে লেফট টেল টেস্ট। একইভাবে আমাদের রাইট টেল টেস্টও আছে। রাইট টেল টেস্টের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা একটু আগে লিখছিলাম কি মিউ ইজ স্মলার দেন 10, বাট এই ক্ষেত্রে আমাদের মিউ ইজ গ্রেটার হবে, ঠিক আছে। এ কোচিং সেন্টার ক্লেমস দ্য স্টুডেন্টস স্কোর 70 মার্কস অন অ্যাভারেজ। তাহলে ইন দিস কেস আমাদের মিউ কত হচ্ছে, মিউ হচ্ছে 70। সো এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস বা আমাদের হচ্ছে এইচ নট। তাহলে এইচ এ বা অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে, বাট ইউ বিলিভ দ্য নিউ মেথড ইমপ্রুভস স্কোর। তাহলে আমি বিলিভ করতেছি নিউ মেথড কি করছে, স্কোর ইনক্রিজ করছে। তাহলে আমার ক্ষেত্রে কি হবে, মিউ ইজ গ্রেটার দেন 70, এটা আমার হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস। ফাইন, তাহলে আমাকে কি করতে হবে এখন, এইটা যদি আমাদের সামহাউ রিজেক্ট হয়ে যায়, এটা যদি রিজেক্ট হয়ে যায়, তার মানে এইটা সত্য হয়ে যাচ্ছে। এটা রিজেক্ট হয়ে যাওয়া মানে কি, এটা সত্য হয়ে যায়। এখন এটা সত্য হয়ে গেলে আমাদের রিজেকশন রিজন তাহলে কোন দিকে যাচ্ছে, আমাদের এই সাইডে যাচ্ছে, তাই না। যে মিউ ইজ গ্রেটার দ্যান 70, তার মানে রাইট সাইডে যাচ্ছে। সো এটা হচ্ছে রিজেকশন স্পেস, রিজেকশন আমাদের হচ্ছে পার্ট। সো এটা আমাদের রিজেকশন রিজনটা তখন আমাদের হচ্ছে রাইট সাইডে বা রাইট টেলে দেখতেছি। সো এটা হচ্ছে আমাদের ওয়ান টেল টেস্ট, রাইট টেল। ফাইন, হোপফুলি আমি হচ্ছে এটা ক্লিয়ার করতে পারছি। এরপর হচ্ছে আমরা আবার হচ্ছে ব্যাক করি। আমাদের হচ্ছে এখন মোটামুটি একটা ফান্ডামেন্টাল ইয়ে চলে আসছে যে রাইট টেল টেস্ট কি, লেফট টেল টেস্ট কি, অ্যান্ড টু টেলড টেস্ট কি। হোপফুলি আমরা বুঝতে পারছি। ফাইন, এখন আমরা এই যে বারবার বলতেছি, আমরা হচ্ছে হাইপোথিসিস ধরে নিচ্ছি, এইচ নট ধরতেছি, এইচ ওয়ান ধরতেছি, বা এইচ এও বলে আমরা এটাকে, এগুলো ধরতেছি। এখন এগুলো ধরার পরের কাজ কি, এগুলো ধরার পরের কাজ হচ্ছে আমাকে এই যে 5টা স্টেপ, ওকে, এই 5টা স্টেপের থ্রুতে আমরা শেষে যে ডিসিশন নিতে পারবো যে আমরা যেটাকে এইচ নট ধরছিলাম এটাকে রিজেক্ট করতেছি নাকি অ্যাকসেপ্ট করতেছে। ওকে, লাইক এই ক্ষেত্রে এই যে এইচ নট আমরা ব্যাটারি লাইফ 10 আওয়ার্স, এটা কি অ্যাকসেপ্ট হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে। এটা যদি অ্যাকসেপ্ট হয় তার মানে তাদের ক্লেমটা সঠিক। এটা যদি রিজেক্ট হয়, আমাদের এই যে এখানে আমাদের মেক ডিসিশনে যদি এটা রিজেক্ট হয়ে যায়, তার মানে আমাদের তাদের হাইপোথিসিসটা বা এইচ নট এটা হচ্ছে মিথ্যা। ওকে, ফাইন, তাহলে আমাদের এখানে স্টেপসগুলো আমরা দেখি। আমাদের প্রথমে হচ্ছে আইডেন্টিফাই কোশ্চেন্স। তার মানে আমাকে কি করতে হবে, কোশ্চেনটা আইডেন্টিফাই করতে হবে। কোশ্চেনটা আইডেন্টিফাই কি করতে হবে, এখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে হচ্ছে যে এই এইচ নট অ্যান্ড এইচ এ। ওকে, একটু পরে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে কোনগুলোকে এইচ নট বলতেছি, কোনগুলোকে আমরা এইচ এ বলতেছি বা অল্টারনেটিভ হাইপোথিসিস বলতেছি। এরপরে আমাদের হচ্ছে ডিটারমাইন সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স লেভেল আমাদের এখানে ডিটারমাইন করতে হয়। সিগনিফিকেন্স লেভেল বা আলফা, এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের একটা টেবুলেটেড ভ্যালু আছে। সেই টেবুলেটেড ভ্যালুগুলো আমাদের জেনারেলি কোশ্চেনের সাথে দিয়ে দেওয়া থাকে। এই ভ্যালুগুলোকে কি করতে হয়, ডিটারমাইন করতে হয়, ডিটারমাইন সিগনিফিকেন্স। ওকে, সো এই স্টেজে আমাদের হচ্ছে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের টেস্টটা কি ওয়ান টেইল হচ্ছে নাকি টু টেইল হচ্ছে, এইটাও আমাদের ডিসাইড করতে হয়। ওয়ান টেইলড নাকি টু টেইল হচ্ছে, এটাও আমাদের এখানে ডিসাইড করতে হয়। লাইক এখানে যদি আইডেন্টিফাই ইকুয়েশনে যদি আমাদের এইচ এ বা আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস এরকম যদি কোনো কিছু দাঁড় করায়, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস যদি এরকম হচ্ছে নট ইকুয়াল সাইন থাকে, তাহলে ইন দিস কেস এটাকে আমরা টু টেইলড টেস্ট বলবো, আদারওয়াইজ আমরা হচ্ছে ওয়ান টেইল টেস্ট বলবো। ওকে, টু টেইল টেস্ট অ্যান্ড ওয়ান টেইল টেস্ট। কেন এটা আমরা এখানে আমাদের দরকার, কারণ এই যে আলফা, এই আলফার কোন ভ্যালু নিব এটা কিন্তু ওয়ান টেইলড এবং টু টেইলডের উপরে ভালোভাবে ডিপেন্ড করে। ওকে, ফাইন। কেন, কারণ হচ্ছে আপনাকে আলফার মান হচ্ছে যে এই যে রিজেকশন রিজনের একটা মান দিয়ে দিবে, ঠিক আছে, রিজেকশন রিজনের একটা মান দিয়ে দিবে। ধরে নিচ্ছি আলফার মান আমাদের দিছে 0.005। ওকে, এখন ওয়ান টেইলড টেস্টের ক্ষেত্রে, ওয়ান টেইল টেস্টের ক্ষেত্রে এই আলফার মানটা হচ্ছে এই পুরোটা, এই যে লেফট টেইলের ক্ষেত্রে পুরাটা আলফার মান, টু টেইল রাইট টেইলের ক্ষেত্রে পুরাটাই হচ্ছে আলফার মান। বাট আপনার যদি হচ্ছে আপনি যদি টু টেইলড টেস্ট ইউজ করেন, টু টেইলড টেস্ট ইউজ করেন, ভালো মতো খেয়াল করেন, আপনি যদি আলফার মান 0.005 দিয়েছে, বাট আপনি ইউজ করছেন টু টেইলড টেস্ট। টু টেইলড টেস্টের ক্ষেত্রে কি দেখতেছেন, রিজেকশন রিজনটা দুই দিকে আছে। রিজেকশন রিজন দুই দিকে থাকা মানে হচ্ছে তখন আলফাকে আপনাকে দুই দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ টু টেইলড টেস্টের ক্ষেত্রে আলফার মানকে আপনি কি করবেন, দুই দ্বারা ভাগ করে নেবেন। ওকে, এই জন্য হচ্ছে আপনার এখানে এটা বের করতে হয় যে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান টেইল টেস্ট করতেছেন নাকি টু টেইল টেস্ট করতেছেন। ওকে, আইডেন্টিফাই ইকুয়েশন করছেন, তারপরে এটা করলেন। এরপরে আপনাকে দেখতে হবে যে আপনি কোন টেস্ট করবেন। জেনারেলি আমরা কি করি, আমাদের হচ্ছে দুই ধরনের টেস্ট আছে, জেড টেস্ট আর একটা হচ্ছে টি টেস্ট। ওকে, আরো কয়েকটা আছে, জি স্কোর টেস্ট আছে, ওগুলো আমরা দেখতেছি না, জেড টেস্ট অ্যান্ড টি টেস্ট।
ফাইন, জেড টেস্ট অ্যান্ড টি টেস্টের ক্ষেত্রে আমরা কোনটা কখন নিব এইটা ম্যাটার করতেছে, আমরা এই জায়গা থেকে এই ডিসিশনটা নিতে পারবো। ওকে, এই জায়গা থেকে। তো সবচেয়ে বেশি যেটা আমাদের ম্যাটার করে সেটা হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেরিভেশনটা দেওয়া আছে কিনা, ডেভিয়েশনটা দেওয়া আছে কিনা, ডেরিভেশন না ডেভিয়েশন, ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি দেওয়া আছে কিনা। যদি আমাদের পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে তখন আমরা এই সাইডে আসবো, ঠিক আছে, তখন আমরা এই সাইডে আসবো। যদি না দেওয়া থাকে তখন ডিরেক্ট টি টেস্ট। আমরা আবার বলতেছি পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি যদি না দেওয়া থাকে তাহলে আমরা টি টেস্ট করব। আবার বলি, পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না দেওয়া থাকলে আমরা ডিরেক্ট টি টেস্ট, কোনো কথা নাই, টি টেস্ট। পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকলে আমরা হচ্ছে এইখানে আসবো, এসে আবার একটা কথা জিজ্ঞেস করব যে আমাদের স্যাম্পল সাইজ কত। ওকে, আমরা কত জনের স্যাম্পলের কথা বলতেছি, স্যাম্পল সাইজ যদি 30-এর বেশি হয় তাহলে অবশ্যই জেড টেস্ট, যদি 30-এর কম হয় তাহলে টি টেস্ট। ওকে, 30-এর কম হলে টি টেস্ট। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে আমাদের স্যাম্পল সাইজ, আমরা আবার বলতেছি দেখেন, আমরা দুইভাবে মনে রাখতে পারি। আমি হচ্ছে এখানে আরেকটা ভাবে বলতেছি যে দেখেন আপনারা হচ্ছে যে ওকে, সো আমরা হচ্ছে টেস্টকে আমরা হচ্ছে দুইভাবে বলতেছি, একটা কি আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন আর একটা হচ্ছে আননোন, নোন আর একটা হচ্ছে আননোন। ওকে, নোন অ্যান্ড আননোন। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন হয় তাহলে আমরা ডিরেক্ট কি করে দেব, ডিরেক্ট হচ্ছে এটা জেড টেস্ট, ঠিক আছে, ডিরেক্ট জেড টেস্ট। আর যদি আননোন হয়, যদি আননোন হয় এটা, তাহলে আমরা টি টেস্টে যাব। এটা যদি আননোন হয় তাহলে টি টেস্ট। এখন এই টি টেস্টে আসার পরে আমাদের আবার দেখতে হবে, আমরা ইনিশিয়ালি আননোন হলে টি টেস্ট, এখন এইখান থেকে আমাদের আবার দেখতে হবে, ঠিক আছে, যে আমাদের এইটা, আমরা এখানে টি টেস্ট লিখবো না, এখানে আমরা টেস্ট লিখতেছি। এখন আমরা জানি না যে আমরা কি করব, যদি আমাদের স্যাম্পলের মানটা আমাদের যদি হচ্ছে 30 থেকে বেশি হয় বা 30-এর সমান হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে জেড টেস্ট, এগেইন জেড টেস্ট। আর যদি আমাদের 30 থেকে ছোট হয় তাহলে আমরা বলবো টি টেস্ট, এন ইজ স্মলার দেন 30 হলে টি টেস্ট। ওকে, ফাইন। অর্থাৎ আপনার যে ইয়াটা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এই আমাদের ইয়ার মানটা আছে, এটা যদি আমাদের আননোন থাকে এবং এন এর মান যদি 30 থেকে ছোট হয়, আননোন এবং এন এর মান 30 থেকে ছোট তাহলে টি টেস্ট, আননোন এবং এন এর মান 30 থেকে বড় তাহলে জেড টেস্ট, আননোন এবং 30 থেকে বড় তার মানে হচ্ছে জেড টেস্ট, এবং নন থাকলেও জেড টেস্ট। ওকে, তাহলে আবার বলতেছি, আমার যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোর মধ্যে থেকে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন থাকলে জেড টেস্ট, এবং আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আননোন থাকে বাট আমাদের এন এর মান যদি আমাদের 30 থেকে বেশি থাকে তাহলে জেড টেস্ট, এবং আমাদের এটা যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আননোন এবং হচ্ছে আমাদের এন এর মান 30 থেকে ছোট তাহলে আমাদের আবার টি টেস্ট। ওকে, সো এটা আমরা এখানে বলছি। ফাইন, এটা আমাদের এখানে বলা আছে, যে যেভাবে মনে রাখতে পারেন ডাজেন্ট ম্যাটার। ওকে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোন টেস্টটা ইউজ করবেন এখানে সেটা বোঝার জন্য। নিচে আমরা যখন এক্সাম্পল দেখবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এই যে টেস্ট করার আপনার হচ্ছে যে কোন টেস্ট ইউজ করবেন সেই টেস্টের এগেইনস্ট এখানে সূত্র দিয়ে আছে, সূত্রটা একটু দেখেন, খুবই সুন্দর সূত্র, কারণ খুব একটা বেশি ক্যালকুলেশন নাই। এক্স বার আছে, এক্স বার মানে হচ্ছে যে আপনার মিন অফ দ্য স্যাম্পল, তারপরে মিউ আছে, মিউ মানে হচ্ছে মিন অফ দ্য পপুলেশন, এটা এগুলো আপনার দেওয়া থাকবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, তারপর হচ্ছে যে ভাগ হচ্ছে রুট এন আছে। ওকে, স্যাম্পল সাইজ। ওকে, সো এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, এই আমাদের টি টেস্টের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। সো এগুলো নিয়ে আপনি কি করবেন, একটা রেজাল্ট জেনারেট করবেন, ঠিক আছে, চুজ টেস্টের পর একটা রেজাল্ট জেনারেট করবেন, তারপর ওই রেজাল্টটাকে ইন্টারপ্রেট করতে হয়। ওকে, এরপর ওই রেজাল্টগুলো কি করতে হয়, ইন্টারপ্রেট করতে হয়, তারপর আপনি কি করবেন, এখান থেকে ডিসিশন মেক করবেন। ওকে, ডিসিশন মেক করবেন। ইন্টারপ্রেট মানে হচ্ছে আপনি রিজেক্ট করতেছেন না অ্যাকসেপ্ট করতেছেন, এরকম আর কি জিনিসটা। ফাইন, তাহলে এখন হচ্ছে আমরা দু একটা এক্সাম্পলের দিকে আমরা জাম্প করি, মুভ করি। ফাইন, তাহলে আমরা এখানে হচ্ছে ফার্স্ট যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটাতেই যাই। ফার্স্ট এক্সাম্পল আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে যে এ সিরিয়াল বক্স ক্লেমস টু কন্টেন্ট 500 গ্রাম অফ সিরিয়াল। ওকে, সো কি বলছে, সিরিয়াল বক্স ক্লেমস টু কন্টেন্ট 500 গ্রাম অফ সিরিয়ালস, তারা ক্লেম করতেছে। সো সুন্দর মতো আমরা কি করব, তাহলে আমরা এখানে কি করব, এ স্যাম্পল অফ 36 বক্স। ওকে, এখানে কি বলছে, স্যাম্পল অফ 36 বক্স শোন এ মিন অফ 492 গ্রাম, এখানে আমাদের হচ্ছে ইয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আছে, ইজ দ্য অ্যাকচুয়াল মিন ওয়েট লেস দেন। ওকে, ওকে, আমরা এখন এটা ইন্টারপ্রেট করা শুরু করি। সো এখানে আমাদের প্রথম কথা বলছে এ সিরিয়াল বক্স ক্লেমস টু কন্টেন্ট 500 গ্রাম অফ সিরিয়াল। ওকে, সো তারা ক্লেম করতেছে মানে কি, তাদের ওভারঅলটাকে তারা ক্লেম করতেছে, একটা দুইটা বক্সকে বলতেছে না, তারা বলছে তাদের সকল বক্স হচ্ছে কি 500 গ্রাম সিরিয়াল কন্টেন্ট করে। তাহলে আমরা মিউ ইকুয়াল কত লিখতেছি, 500 গ্রাম লিখতেছি। ফাইন, এরপরে আমাদের কি কাজ, এরপরে আমাদের দেখতে হবে এখানে আমাদের পরে কি বলছে, স্যাম্পল অফ 36 বক্সেস শোজ এ মিন অফ 492 গ্রাম
যেখানে হচ্ছে আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 12 গ্রাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 12 গ্রাম। ফাইন, এরপর আমাদের কি বলছে, ইজ দ্য অ্যাকচুয়াল মিন ওয়েট লেস দেন, আপনাকে কি বলছে লেস দেন বলছে। লেস দেন যখন বলবে, এই আপনার প্রথম যেটা লেখছেন মিউ ইকুয়াল 500, এবং আমি বলছি কি যে এখানে ইকুয়াল থাকবে সেটাকে আপনি কি ধরে নেবেন, এইচ নট বা নাল হাইপোথিসিস ধরে নেবেন। এবং এরপর আপনি দেখতেছেন এখানে কি লেখা আছে, ইজ দ্য অ্যাকচুয়াল মিন ওয়েট লেস দেন। ওকে, লেস দেন 500 গ্রাম মানে কি, মিউ ইজ স্মলার দেন 500 গ্রাম, তার মানে এইটাকে আপনি তখন ধরে নেবেন হচ্ছে যে অল্টারনেটিভ হাইপোথিসিস বা এইচ এ। তাহলে আপনি দুইটা ধরে নিছেন, ফাইন, কোনো সমস্যা আছে নাই। এখন আপনার এখানে কি আছে অল্টারনেটিভ হাইপোথিসিস, এখানে কি নট ইকুয়াল আছে, আচ্ছা হচ্ছে যে না, নট ইকুয়াল থাকলে এটাকে আপনি কি বলতেন, নট ইকুয়াল থাকলে আপনি এটাকে বলতেন হচ্ছে টু টেইলড কেস, টু টেইলড কেস। তাহলে নট ইকুয়াল নাই, তাহলে এটা কি ওয়ান টেইলড কেস। কোন টেইলড এটা, ওয়ান টেইলড। ওয়ান টেইলডের মধ্যে আবার দুইটা টাইপ ছিল, লেফট আর হচ্ছে রাইট, তার মানে এটা কি, এটা হচ্ছে লেফট, যেহেতু স্মলার আছে তাহলে লেফট। তাহলে অত কিছুর দিকে আমরা যাচ্ছি না, তার মানে আমরা বুঝলাম যে এটা একটা ওয়ান টেইলড কেস, এটা আপাতত বুঝছি। এর পরের কাজ কি ছিল, আমাকে এখানে আমরা জেড টেস্ট ইউজ করবো নাকি টি টেস্ট ইউজ করবো এইটা বের করা, তাই না। জেড টেস্ট ইউজ করবো নাকি টি টেস্ট। আমরা দেখতেছি যে এখানে আমাদের সিগমার মানটা কি দিয়ে আছে, নোন, তাই না। এখানে আমাদের সিগমার মান কি নোন না, তাহলে নোন থাকলে আমাদের কি বলছিলাম আমরা, দেখেন তো, নোন, সিগমার মান নোন থাকলে কি হয়, আমাদের এই যে আমাদের যে ইয়েটা ছিল, আমরা হচ্ছে কি এই স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা কি জানি, অ্যান্সার হচ্ছে হ্যাঁ জানি। যদি জানি তারপর আমাকে আবার জিজ্ঞেস করবে, যদি জানো তুমি তাহলে এখান থেকে আবার বলো এখানে তোমার স্যাম্পল সাইজ কি 30 থেকে বড়, যদি অ্যান্সার আসে হ্যাঁ তাহলে জেড টেস্ট। তাহলে আমরা দেখি আমাদের তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আছে, আমাদের স্যাম্পল সাইজ কত দিয়ে আছে ভাইয়া, স্যাম্পল সাইজ দিয়ে আছে 36, তার মানে কি 36 হচ্ছে 30 থেকে বড়। তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে কোন টেস্ট ইউজ করবো, জেড টেস্ট। ওকে, জেড টেস্ট, এখানে আমরা কোন টেস্ট ইউজ করবো, জেড টেস্ট। জেড টেস্টের সূত্র অনুযায়ী এখানে সবকিছু বসাবো, সবকিছু এখানে দিয়ে আছে, বসালাম। বসানোর পরে আমাদের হচ্ছে লেটস একটা মান আসছে -4। ওকে, লেটস না, এটা আমার খাতে করা আছে, ধরে নিচ্ছি আমাদের -4 আসছে। ওকে ফাইন, সবকিছু বসা আপনি ম্যাথে এভাবে -4 জেড টেস্টের সূত্রতে বসাবেন। ফাইন, এখন আপনার কাজ হচ্ছে, এখানে কি শেষ, অ্যান্সার হচ্ছে না, এখানে শেষ না। এখন আপনার এই যে আলফার ভ্যালু দিয়ে আছে কত, 0.005, আলফার ভ্যালু কত, 0.005, 0.05। এখন আপনাকে এখন করা হবে যে এখানে ক্রিটিক্যাল ভ্যালু কত এখানকার। ওকে, এটার ক্ষেত্রে আমাদের লেফট চাইল্ডের ক্ষেত্রে জেড ক্রিটিক্যালের ভ্যালু কত, আলফার মান যখন জেড, আলফার মান এটা দেওয়া থাকলেও আপনাকে এইটার এগেনস্টে আরো বেশ কিছু ভ্যালু দেওয়া থাকে। আমি যদি এখানে দেখাইতে পারি, আলফা ইকুয়াল 0.05, এটা জেনারেল মুখস্থ রাখা লাগে। ওকে, আমাদের হচ্ছে এখানে এইভাবে আমরা দেখবো যে আলফার ক্ষেত্রে আমাদের লেফট টেইলের ক্ষেত্রে জেড ক্রিটিক্যালের ভ্যালু কত, লেফট টেইলের ক্ষেত্রে আলফা যেহেতু, তাহলে জেড ক্রিটিক্যালের মান হচ্ছে আমাদের এখানে -1.645। ওকে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, বা আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের হচ্ছে দিয়েই থাকবে, মুখস্থ করার দরকার হয় না, এটা দেওয়া থাকবে। ওকে, তো এই যে একটা আমাদের কি দিছে, একটা ভ্যালু দিয়ে দিছে না, এইটাকে আমরা বলি আমাদের পরীক্ষার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে যে জেড টেবুলেটেড। ওকে, এটাকে আমরা কি বলি, টেবুলেটেড ভ্যালু, এটাকে আমরা কি বলতেছি, টেবুলেটেড ভ্যালু বলতেছি। ফাইন, ওকে, এখন আমাদের এখানে মাইনাস আসলো কেন, কারণ হচ্ছে আমাদের কি লেফট টেইলড টেস্ট ছিল, লেফট টেইলড টেস্ট ছিল। তাহলে এখন আমাকে এখানে আমাদের এখন হচ্ছে যে কি করার পালা, এখন আমাদের এখান থেকে ডিসিশন নিতে হবে। সো আমাদের এই ভ্যালুটা দিয়ে আছে এবং আমরা জেড টেস্টে এই ভ্যালুটা বের করছি, এখন এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন হবে। ঠিক আছে, এই দুইটার মধ্যে কি হবে, একটা কম্প্যারিজন হবে। ওকে, এই কম্প্যারিজনের রেজাল্ট আমাকে বলে দিবে আমরা এইচ নটকে কি অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের যেটা ক্যালকুলেট করছি, যেটা আমরা ক্যালকুলেট করলাম অর্থাৎ জেড ক্যাল, ঠিক আছে, এই যে এটাকে আমরা বলতেছি জেড ক্যালকুলেটেড, এটাকে আমরা বার করব, এইটা যদি ইজ গ্রেটার দেন, এটা যদি আমাদের জেড টেবুলেটেড অর্থাৎ এই ভ্যালু থেকে বড় হয়, জেড টেবুলেটেড, জেড ক্যালকুলেটেড এর ভ্যালু যদি, যেটা আমরা ক্যালকুলেট করছি এটা যদি জেড টেবুলেটেড থেকে বড় হয়, তাহলে আমরা বলবো যে এইচ নট রিজেক্টেড, এইচ নট রিজেক্টেড, এই কন্ডিশনের ক্ষেত্রে। ওকে ফাইন, আরেকটা কন্ডিশন কি আমাদের হচ্ছে, আরেকটা কন্ডিশন হচ্ছে যে জেড ক্যাল, যেটা আমরা ক্যালকুলেট করছি, এটা যদি আমাদের জেড টেবুলেট থেকে কি হয়, জেড টেবুলেট থেকে যদি আমাদের ছোট হয়, টেবুলেটেড থেকে যদি আমাদের ছোট হয়, ইন দিস কেস আমরা বলবো যে এইচ নট ক্যান্ট বি রিজেক্টেড, ক্যান বি রিজেক্ট। ওকে, এরকম আর কি জিনিসটা। ফাইন, তাহলে আমরা এখানে দুইটা কি লিখে ফেললাম, দুইটা কন্ডিশন লিখে ফেলছি। এখন আমাদের এখানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি। ফাইন, তো আমরা এখানে দেখি আমাদের জেড এর মান দিয়ে আছে মাইনাস, আর এখানে আমাদের জেড ক্যাল এর মান দিয়ে আছে কত, -4। তার মানে এখানে জেড 4 এর মান যদি আমরা -4 বসাই, এখানে আমরা কত বসাচ্ছি, সরি, এখানে আমরা হচ্ছে যে
ওকে সো ওকে, তাহলে এখন আমরা এখানে ভ্যালুগুলো একটু বসাই। ভ্যালুগুলো ইনপুট করলে জেড ক্যাল আমরা কত বের করছি, -4 -4 কে যদি আমি বারের ভিতরে দেই ইজ গ্রেটার দেন, আমরা হচ্ছে এই কন্ডিশনে বসাচ্ছি জেড টেবুলেটেড কত -1.645, বা আমাদের কোশ্চেনে যেটা দিয়ে থাকবে আমরা এখানে মাইনাস নাও পাইতে পারি, সো 1.645, যেহেতু লেফট টেস্ট এই জন্য আমরা দিছি, লেফট টেল ছিল এই জন্য দিছি। তার মানে এখানে আমাদের রেজাল্টটা কি আসতেছে, 4 ইজ গ্রেটার দেন 1.645। ওকে, এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতেছে না, এই কন্ডিশনটা, হ্যাঁ এই কন্ডিশনটা আমাদের পারফেক্টলি স্যাটিসফাই করতেছে, এবং এই কন্ডিশন যদি স্যাটিসফাই করতো তাহলে আমরা কি লিখতাম, এইচ নট রিজেক্টেড। তার মানে আমাদের এখান থেকে আমরা এইচ নটকে কি করে দিচ্ছি, রিজেক্ট করে দিচ্ছি। ওকে, আমরা কি করলাম, এইচ নটকে রিজেক্ট করে দিচ্ছি। ওকে, এইচ নটকে রিজেক্ট করে দেওয়ার মানে কি, এইচ নটকে রিজেক্ট করে দেওয়ার মানে হচ্ছে তারা ফ্যাক্টরি যে ক্লেমটা করছিল সেই ক্লেমটা কি ভুয়া ছিল, তাই না? তার মানে আমরা এখানে লিখতেই পারি যে there is sufficient evidence at alpha equals 0.05 that the actual mean weight is less than less than 500 গ্রাম। ওকে, এইটাই there is sufficient, আমি আবার বলতেছি, আমাদের h নট কে আমরা কি করে দিলাম, রিজেক্টেড করে দিলাম। h নট কি ছিল, মিউ ইকুয়াল 500 গ্রাম ছিল, বাট আমরা প্রমাণ করলাম যে না, এখানে আমাদের ভুল যাচ্ছে, h নট কে আমরা রিজেক্ট করতেছি। তাহলে h নট কে রিজেক্ট করা মানে কি, there is sufficient evidence at alpha equals 0.05 that the actual mean weight less than 500 গ্রাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ফাইন, এরপরে যদি আমরা হচ্ছে এইটার ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল দেখি, আমাদের হচ্ছে আরেকটা জেড টেস্ট দেখি, জেড টেস্ট বা টেস্ট, এইটা দেখি জেড টেস্ট না টি টেস্ট। সো এখানে আমাদের কি আছে, অ্যান এনার্জি ড্রিঙ্ক কোম্পানি ক্লেমস দেয়ার ড্রিঙ্ক কন্টেন্স 80 মিলিগ্রাম অফ ক্যাফেইন। তার মানে তারা বলতেছে তাদের মিউ হচ্ছে 80 মিলিগ্রাম। ফাইন, তার মানে এটাকে আমরা কি ধরবো, এইচ নট, কারণ কি এখানে ইকুয়াল সাইন আছে। ওকে, এভাবে আপনারা মনে রাখতে পারেন। এ হেলদি এজেন্সি টেস্ট 49 ক্যানস অ্যান্ড ফাইন্ড 49 ক্যানস, দেখেন স্যাম্পল সাইজ কি 30 থেকে বেশি, 30 থেকে বেশি হলে কি চোখ বন্ধ করে জেড টেস্ট, 30 থেকে বেশি হলে চোখ বন্ধ করে জেড টেস্ট, অ্যান্ড ফাইন্ড এ মিন অফ 82 মিলিগ্রাম। আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 মিলিগ্রাম দিয়ে আছে, সব কিছু দিয়ে আছে। তার মানে এইটার এগেনস্ট আমাকে কি করতে হবে, ইজ দ্য এভারেজ ক্যাফেইন মোর দেন, এখানে কি বলছে, মোর দেন 80 মিলিগ্রাম, মোর দেন 80 মিলিগ্রাম কিনা। তার মানে এখানে আমাদের এইচ নটের এগেনস্টে আমাদের এখানে এইচ অল্টারনেটিভ কি হবে, মিউ ইজ গ্রেটার দেন 80। ওকে, সো এই তো আমরা ফর্ম করে ফেললাম, আমরা হাইপোথিসিস ফর্ম করছি। এখন আমাদের কাজ কি, আমাদের পারফেক্ট টেস্ট বের করা। আমরা কোন টেস্ট ইউজ করব, এখানে আমাদের স্যাম্পল সাইজ কত 49, এবং আমাদের এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আছে। সো আমরা এখানে এগেইন জেড টেস্ট ইউজ করব। জেড টেস্ট ইউজ করার পরে আমার এখানে একটা রেজাল্ট আসবে, সূত্র দিয়ে রেজাল্ট বের করব, কত আসবে আমরা ধরে নিচ্ছি 3.5। ফাইন, এখন এই যে 3.5, এখন জেড টেস্ট বা জেড ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 3.5, জেড টেবুলেটেড ভ্যালুটা আমাদের দিয়ে দিবে। জেড টেবুলেটেড ভ্যালু আমাদের এখানে দিয়ে দিবে যে আলফা 0.01 এর জন্য জেড টেবুলেটেড ভ্যালু কত। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে জেড টেবুলেটেড ভ্যালু এই ক্ষেত্রে আমরা 2.33। ওকে, জেড টেবুলেটেড 2.33। ওকে, সো এখন আমাকে এখানে কম্পারিজন করতে হবে, ঠিক আছে? আমাদের কম্পারিজনটা কি, আমাদের কম্পারিজন ওই যে এইটার মতোই সেম, যে জেড ক্যালকুলেটেড, যেটা আমরা ক্যালকুলেট করছি 3, এই যে 3.5 ইজ গ্রেটার দেন জেড টেবুলেটেড, তার মানে কি 2.33। এই কন্ডিশন কি সত্য হচ্ছে? হ্যাঁ, এই কন্ডিশনটা সত্য হচ্ছে। সো দ্যাট আমরা এইচ নটকে কি করে দিব, এগেইন রিজেক্ট করে দিব। ওকে, এগেইন আমরা কি করে দিব, আমরা এটাকে রিজেক্ট করে দিব। ফাইন, তার মানে আমরা এখানে কি বলতে পারতেছি কনক্লুশনে, দেয়ার ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স অ্যাট আলফা ইকুয়াল 0.01 দ্যাট দ্য অ্যাভারেজ ক্যাফেইন কন্টেন্ট ইজ মোর দেন 80 মিলিগ্রাম। মোর দেন কি 80 মিলিগ্রাম, এইটার এগেনস্টে আমাদের হচ্ছে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে। ওকে, সো এইভাবে করে আমরা কি করে দিব, কমেন্ট করে দিব। ফাইন, এরপরে আমরা যদি একটা টি টেস্টের কেস দেখতে চাই, টি টেস্ট আমরা, এক মিনিট, আমরা টি টেস্টের ক্ষেত্রে, এগুলো সব জেড টেস্ট, আপনারা একটু দেখে নেবেন এগুলো। আমরা হচ্ছে এই কোশ্চেনটার দিকে যদি একটু তাকাই, এই কোশ্চেনটাতে আমাদের কি বলছে এটা একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, সো এখানে আমাদের কি বলছে, এই স্কুল ক্লেমস দ্যাট ইটস স্টুডেন্ট স্কোর মোর দ্যান 17 অন অ্যাভারেজ। মোর দ্যান 17 মানে কি, তারা ক্লেম করছে এটা। ওকে, সো আমরা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা করতেই পারি সেটা হচ্ছে আমরা এখানে মিউ ইকুয়াল 70 লিখতে পারি, অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা লিখতে পারি মিউ ইজ গ্রেটার অর ইকুয়াল 70। A school claims that its student score more than 70 বলছে। ওকে, more than 70 বলছে। ফাইন, তাহলে আমরা এখানে দুইটা কাজই করতে পারি।
ওকে, সো আমরা হচ্ছে এটা আমরা আপাতত ধরতে পারি বা এটাও ধরতে পারি। সো এই দুইটা আমাদেরকে এইচ নট হওয়ার যোগ্যতা রাখে, এইচ নট বা আমাদের নাল হাইপোথিসিস। এ স্যাম্পল অফ 25 স্টুডেন্টস, কত স্টুডেন্টস? 25, তার মানে এন সমান কত? 25 students has a mean score of 73 with a standard deviation দিয়ে আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 6 at alpha equals 0.05, test whether the average score is significantly higher than এর জন্য আমাকে বের করতে বলছে। তার মানে মিউ ইজ গ্রেটার দ্যান 70, এটার জন্য আমরা কি করব? বের করব মিউ 70, এটার জন্য বের করব। এটার জন্য তাহলে আমাদের এখানে কি হবে? এখানে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা হবে মিউ ইজ গ্রেটার দ্যান 70। আমরা যে কোনো একটা এখান থেকে নিব, যে কোনো একটা এখান থেকে, এখানে একটাই আছে, একটাই নিলাম, ফাইন। এরপর আমরা কি করব? এরপর আমাদের হচ্ছে এখন অ্যাপ্রোপ্রিয়েট টেস্টটা বের করতে হবে, যে অ্যাপ্রোপ্রিয়েট কোন টেস্ট যাচ্ছে। দেখেন তবে এখানে n ইকুয়াল 25 আছে এবং n এর মান যদি হচ্ছে আমাদের 30 থেকে কম হয়, তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের টি টেস্ট হয়। আপনার ওই যে উপরে যে ইয়েটা দিয়েছে এখানে দেখবেন n এর মান 30 থেকে কম হলে টি টেস্ট। ওকে, তাহলে আপনি টি টেস্টের সূত্র বসে এখানে আপনি একটা রেজাল্ট বের করবেন। আমাদের হচ্ছে ক্যালকুলেটেড রেজাল্ট হচ্ছে 2.5 লেটস সে। ওকে, তাহলে এখানে আপনি ক্যালকুলেট করে 2.5 বের করছেন। কথা হচ্ছে এখন আপনার হচ্ছে যে কি করতে হবে? যে আগের মতো করে আবার এখানে টেস্ট করতে হবে, ঠিক আছে? আগের মতো করে আপনার এখানে টেস্ট করতে হবে, বাট এখানে একটা কাহিনী আছে, ঠিক আছে? ডিগ্রি অফ ফ্রিডম নামক একটা টার্ম আছে এখানে, ডিগ্রি অফ ফ্রিডম, এই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমাদের n-1। ওকে, n-1। ওকে, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কত? n-1। n-1, তার মানে এখানে n এর মান কত? n এর মান 25, n এর মান 25 মানে হচ্ছে এখানে n-1 হচ্ছে আমাদের এখানে 24। ওকে, সো আপনার যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনে আলফা 0.0 আমাদের হচ্ছে এটা 24-এর জন্য দেওয়া থাকবে, ঠিক আছে? আর আমাদের 24-এর জন্য দেওয়া থাকবে, তারপর হচ্ছে আমাদের 25-এর জন্য দেওয়া থাকবে, 23-এর জন্য দেওয়া থাকবে। সো আমরা কোনটা সিলেক্ট করবো? তখন আমরা আলফার মান হচ্ছে 24-এর জন্য যেটা দেওয়া থাকবে সেটা সিলেক্ট করবো। ওকে, আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমাদের কাজ কি? সিলেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের এটার ক্রিটিক্যাল ভ্যালু আমরা বের করলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানকার কম্পারিজন করা। ওকে, ধরে নিচ্ছি এটার ক্রিটিক্যাল ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। যদি এই কোশ্চেনগুলোতে দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি যে টি এর ক্ষেত্রে আমাদের ওই টেবুলেটেড ভ্যালু বা ক্রিটিক্যাল ভ্যালু আমরা বলি, টি এর ক্ষেত্রে টেবুলেটেড ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি এই সিগনিফিকেন্ট এই লেভেলে 1.711। ওকে, 1.711। ওকে, সো এইটাই যদি হয়, এখন এটার সাথে আমার এটা কি করতে হবে? কম্পারিজন করতে হবে। ওকে, এটার সাথে আমার কি করতে হবে? কম্পারিজন করতে হবে। সো কম্পারিজনে আমরা কি দেখবো? আমরা দেখতেছি 2.5 ইজ গ্রেটার দেন আমাদের কত? 1.711। সো এই ক্ষেত্রেও একটু খেয়াল করি, 2.5 ইজ গ্রেটার দেন 1.711, এই কন্ডিশন সত্য হয়েছে না? এবং এই কন্ডিশন সত্য হলে আমরা কি করি? এই কন্ডিশন সত্য হলে আমরা হচ্ছে এইচ নটকে রিজেক্ট করে দিই। সো আমরা যে অ্যাজাম্পশনটা ধরে আগাইছিলাম, অর্থাৎ যে নাল হাইপোথিসিস ধরে আগাইছিলাম, মিউ ইজ ইকুয়াল 70 বা মিউ ইজ গ্রেটার অর ইকুয়াল 70, এই হাইপোথিসিসটা তখন কি হয়ে যাচ্ছে? রিজেক্ট হয়ে যাচ্ছে। এই হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাওয়া মানে কি? এই হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাওয়া মানে হচ্ছে there is sufficient evidence at alpha equals 0.05 that the average score is significantly higher than 70। অ্যাভারেজ স্কোর তাহলে কি? আমাদের 70 থেকে হায়ার। সো এইটাই হচ্ছে আমাদের এখানকার প্রুফ করে। ওকে, সো আশা করি হচ্ছে আমরা হাইপোথিসিসের জিনিসগুলোকে ধরতে পারতেছি। এইভাবে একটু প্র্যাকটিস করলে আমাদের এটা হয়ে যাবে। ওকে, আমরা একটা রিয়েল লাইফ একটা কোশ্চেন দেখবো, এই যে বারবার হচ্ছে যে এই যে আজগুবি আমি কিছু ভ্যালু নিয়ে আসতেছি, এটা নিয়ে অনেকে ঘাবড়ায় যাইতে পারেন। আমরা হচ্ছে একটা রিয়েল লাইফ বা একটা এক্সামের কোশ্চেন এখানে দেখবো, তাতে করে আমাদের সুবিধাটা কি হবে? যে এক্সামে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু দেওয়া থাকে কিনা সেটা আমরা দেখতে পারবো। ওকে, ওকে, সো এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা এক্সামের কোশ্চেন। সো এক্সামের কোশ্চেনটাতে যদি আমরা দেখি, আমাদের এখানে একটা সিনারিও দিয়ে আছে, সেই সিনারিও থেকে আপনারা হচ্ছে হাইপোথিসিস ডেভেলপ করবেন, আফটার দ্যাট আপনারা কাজ করবেন, ঠিক আছে? সো এখানে হচ্ছে টেস্ট অফ দ্য হাইপোথিসিস এট 5% লেভেল, ওই যে আমরা বলতাম না আলফা ইকুয়াল 0.005, এই 5% মানে কিন্তু হচ্ছে এইটাই, ঠিক আছে? 5% হয়ে যায়, এটা হচ্ছে সেম আলফা। লেভেল অফ সিগনিফিকেন্স, তার মানে কি? আলফা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। টেবুলেটেড ভ্যালু কিন্তু এই যে আপনাকে প্লাস মাইনাস 1.65 দিয়ে আছে। প্লাস কখন? প্লাস হচ্ছে যে রাইট টেল যদি হয়, যদি এরকম লেখেন মিউ ইজ গ্রেটার দ্যান 70, যদি এরকম কোনো কেসের কথা চিন্তা করেন, তার মানে কি গ্রেটার দেন, তার মানে কি প্লাস 1.65। যদি এরকম লেখেন যে মিউ ইজ স্মলার দ্যান 70 বা 75, ইন দিস কেস আপনার কি আসতেছে? মাইনাস 1.65। ওকে, সো আপনার হচ্ছে টেবুলেটেড ভ্যালুটা দেওয়া থাকবে এবং আপনি ক্যালকুলেট করে একটা জেড ক্যাল বা টি ক্যাল বের করবেন, ঠিক আছে? করার পরে আপনি কি করবেন? এই দুইটার মধ্যে কম্পেয়ার করে আপনি হচ্ছে এইচ নট যেটা ধরছেন এটাকে রিজেক্ট করবেন বা অ্যাকসেপ্ট করবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বিষয় আমাদের এই স্ট্যাটিস্টিক্সের হাইপোথিসিস অ্যানালাইসিস থেকে। এর পরবর্তী ক্লাসে আমরা মূলত হচ্ছে টু স্যাম্পল মিন টেস্ট নিয়ে আলোচনা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।